রাজধানী মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ১৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। প্রথমে ৭টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেয়, পরে যোগ দেয় আরও ৪টি ইউনিট। প্রাথমিকভাবে এরপরে আরও ৫টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা। অভিজাত এলাকা গুলশান এবং বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার উপর ১০,০০০ ঘর রয়েছে এই বস্তিতে, যেখানে প্রায়শই অগ্নিকাণ্ড ঘটছে। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পড়ে যায় অন্তত ডজন খানেক ঘর। এর আগে গেল বছরের ২৪শে মার্চ এবং ১৮ই ডিসেম্বরও আগুনে পড়ে কড়াইল বস্তি। প্রতিবারই অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হয়, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে। এ কারণে কড়াইল বস্তিতে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের সহকর্মীরা আছেন কড়াইল বস্তিতে, আমরা তাদের কাছ থেকে সবশেষ খবর জানার চেষ্টা করবো। আপনারা ছিলেন এতক্ষণ ধরে, আবারও যুক্ত হচ্ছি কড়াইল বস্তিতে। আরিফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। আরিফ, জানাবেন সেখানকার অবস্থা কি? খুবই চ্যালেঞ্জ নিয়ন্ত্রণে আনা, খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। কারণ হচ্ছে এখানে মূলত বাতাসের যে গতিবেগ, সেই বাতাসের বেগটা তো আসলে থামানো সম্ভব না। সে কারণে কিন্তু আগুন এক জায়গায় নিভানো কাজ হলে আবার পুনরায় সেখানে ধরে যাচ্ছে, এমনকি সেখান থেকে আগুন কিন্তু আবার ছড়িয়ে পড়ছে একমাত্র এই বাতাসের কারণে। আমি একেবারেই এই পুরো জায়গাটা যদি একটু দেখাতে চাই, এইখানে মূলত পুরো জায়গাটি একেবারে পুরো ছাই হয়ে গেছে। অনেকেই বলছেন, এখানে যারা বাসিন্দা বা বসবাস করেন, তারা বলছেন যে প্রায় ৫,০০০-এর মতো পরিবার এখানে অবস্থান করেন এবং কি সেটার অর্ধেকের মতো এইখানে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন সেটাই একটু চিন্তার বিষয় হয়ে গেছে যে আসলে ঘরগুলোতে কারা ছিলেন সেই সময়টাতে আগুন যখন লেগে যায় এবং কি কারণে লেগেছে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এটা তারা অভিযোগ আকারেই বলে যান যে প্রতিবারই এইভাবেই আগুনের সম্মুখীন হতে হয় তাদের। সেই সম্মুখীনের মাধ্যমে মূলত তাদের সবকিছু নিঃস্ব হয়ে যান, তারা সব কিছু থেকে নিঃস্ব হয়ে যান। পরবর্তীতে সেই নিঃস্ব থেকে আবার ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারা কিন্তু প্রতিবারই তারা করে থাকেন। তাই তারা অনেকেই রাগে ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু মূলত বলছেন যে এটা আমাদের জন্য নতুন কিছু নয়। এরকম এই ধরনের আগুনের সম্মুখীন আমরা বহুবার হয়েছি, কিন্তু সংশ্লিষ্ট সরকার বা বিভিন্ন জায়গা থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার যে প্রতিশ্রুতি, সেটা দিয়ে থাকলেও তারা কিন্তু আসলে কখনোই প্রতিশ্রুতি সেই দিয়ে রক্ষা করেনি। সেই বিষয়গুলো কিন্তু তারা অভিযোগ আকারে বলছেন। এখানে কারো ঘর পড়েছে নয়, অনেকের স্বপ্ন পড়েছে। সেই স্বপ্নগুলো তারা ছোট ছোট করে, যে ঘরের আসবাবপত্রগুলো ছিল, ঘরের যে জিনিসপত্রগুলো ছিল, ছোট সংসার, সেই সংসারগুলো আজকে পুরো ছাই হয়ে গেছে জুয়েল। সেই চিত্রটাই কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনি যত দূর চোখ যাবে এই জায়গাটা থেকে আপনি শুধু ধাও ধাও করে আগুন জ্বলছে। মনে হবে এখানে একটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। সেখানে যদি আমরা আরেকটু এখানে গিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই আগুনের লেলিহান শিখা এখন ধাও ধাও করে জ্বলছে, সেটা একটু দেখানোর চেষ্টা করব আমরা। সেই যে ধাও ধাও করে জ্বলছে, এখনো এক জায়গা দিয়ে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা, আবার অন্য জায়গা দিয়ে আগুন ধরে যাচ্ছেন। নেভার কোনো আসলে কোনো কখন আসলে এটা নিয়ন্ত্রণে আসবে, কিভাবে আসবে, সেটা এখনো কিন্তু বলা যাচ্ছে না। তাই অপেক্ষা করতে হবে কত ঘন্টা এই আগুন নিয়ন্ত্রণে আসে। অনেকেই বলছেন এরকম ভয়াবহ আগুন এই কড়াইল বস্তিতে এর আগে কখনো লাগেনি, সেইটাও কিন্তু নিশ্চিত করছেন। আমি যদি একটু দেখাতে চাই, এই আমার হাতের বাম পাশে আমি আমার যিনি সহকর্মী আছেন, তিনি অনেক কষ্ট করে সেই ফুটেজ বা দেখানোর চেষ্টা করছেন। সেই সহকর্মী এবিএম আজাদ, তিনি কিন্তু অনেকটাই কাছে গিয়েই দেখানোর চেষ্টা করছেন দর্শকদের জন্য। সেটা আসলে ভয়াবহ যে চিত্রটা, একেবারেই এটা
বলা যায়, এবং কি অনেকেই ধারণা করছেন যে অনেকভাবে রাজনৈতিকভাবে এটা লাগিয়ে দেওয়া হয়েছে সেই অভিযোগ আকারে, বা অনেকেই আশঙ্কা করছেন এখানকার যারা রাজস্থানে। আসলে এটা তো আসলে কোনো কোনো বিষয় হবে না, কারণ হচ্ছে ফায়ার সার্ভিসই পরবর্তীতে হয়তো বা বলতে পারবে যে আগুনের সূত্রপাতটা কি। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই করাল বস্তিগুলোতে মূলত যে গ্যাসের লাইনগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই অবৈধভাবে ব্যবহার করেন তারা। সেখানে লিকেজের বিষয় থাকতে পারে। সেই যে গ্যাসের লাইনগুলো টানা থাকে, সেই গ্যাসের লাইনগুলো বলা যায় যে একেবারে লোহার তৈরি যে পাইপগুলো দিয়ে আমরা গ্যাস লাইন নিয়ে থাকি, সেগুলো একটা ঘরের সাথে আরেকটা ঘরে সংযুক্ত করা হয়। সেই প্লাস্টিক টাইপের যে পাইপগুলো থাকে, সেই পাইপের মাধ্যমে কিন্তু গ্যাস লাইনগুলো সরবরাহ করে থাকেন। সেই বিষয়গুলোও কিন্তু এসেছে সাধারণ মানুষের মুখে। তো এই বিষয়গুলো এরপরও অনেকে আবার সিলিন্ডার ব্যবহার করেন, সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কিনা, সেখান থেকে আগুন লেগেছে কিনা, সেই আশঙ্কাও কিন্তু অনেকেই করছেন। সেটা নিয়েও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে সাধারণ মানুষ, যে আসলে কিভাবে এই ভয়াবহ অগ্নি লেগেছে বা আগুন লেগেছে, সেই চিত্রগুলো কিন্তু এখনো পর্যন্ত দাও দাও করে জ্বলছে। এই আগুনের লেলিহান শিখা শুধু দাও দাও করে জ্বলা নয়, এটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন পুড়ে পুড়ে ধাও ধাও করে জ্বলছে। সেই স্বপ্নগুলো যদি, ছোট ছোট ঘরগুলো আমি যদি একটু দেখাতে চাই, অনেকটা গুছিয়ে নিয়েছেন, অনেকটাই স্বপ্ন গুছিয়েছেন এই ছোট্ট ঘরকে কেন্দ্র করে। সেখানে আসবাবপত্র ছিল, অনেক অনেক ধরনের যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। এখন যে আগুনগুলো ধাও ধাও করে আগুনগুলো যে জ্বলছে, আমি যদি একটু ভেতরে রুমটার ভেতরে যদি একটু যেতে চাই, একটু দেখানোর চেষ্টা করব। সেখানে এই ঘরটার মধ্যে যে আসবাবপত্রগুলো ছিল মূলত জুয়েল, এই আগুন যখন আপনি পানি পড়বে আগুনের উপর, সেই আগুনটা কিন্তু একেবারেই সম্পূর্ণভাবে নির্বাপন হয় না বা নিভে যায় না। সেখান থেকে আপনি কাঠের উপর কাঠে যদি আগুন লেগে থাকে, সেই কাঠের উপরে যদি পানি দেওয়া হয়, সেটা কিছু অংশ নিভে যায়, পরবর্তীতে কিন্তু সেটা ধোঁয়ায় পরিণত হয়, ব্যাপক আকারে ধোঁয়া ধোঁয়া। সেই ধোঁয়াগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং কি বাতাসের বেগটা কিন্তু ভয়াবহ। এই বাতাসের বেগের কারণেই মূলত আগুনের যে ছড়িয়ে যাওয়া, সেটা কিন্তু ছড়িয়ে গেছে। এবং কি আরেকটি বিষয়, ফায়ার সার্ভিসের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের কিছুটা বেগ পেতে হয়েছে। শুধুমাত্র যে সংকীর্ণ রাস্তা তা কিন্তু নয়, ছোট রাস্তা সেটা কিন্তু নয়। এখানে মূলত যে বিষয়টা রয়েছে, সেখানে উৎসুক জনতা অনেকে কিন্তু দিশেহারা হয়ে গেছেন। আগুন লেগেছে, এবং কি সেখানে যেহেতু বিদ্যুৎ নেই, অন্ধকার, পুরো বস্তিটা কিন্তু একেবারেই অন্ধকার। সেই অন্ধকারে যে যার মতো কিন্তু দিক বেদিক ছুটাছুটি করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিভাবে আসলে কিভাবে কি করবেন, কারণ তাদের যে ঘরে যে আসবাব জিনিসপত্র রয়েছে, মূল্যবান সম্পদ রয়েছে, যে সম্পত্তি হোক না কেন, সেটা তাদের কাছে আসলে যে অর্থেরই হোক না কেন, সেটা কিন্তু তাদের কাছে অবশ্যই মূল্যবান। সেটাকে উদ্ধার করার জন্য তারা কিন্তু দিক বিদিক তারা ছোড়াছুড়ি করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আবার দেখেছি যে আমরা আর্তনাদের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। সে আর্তনাদের যে বিষয়, অনেকে বলছেন যে তার বাচ্চাগুলো ঘরে রেখে কাজে গিয়েছিলেন, সেই বাচ্চাগুলো আসলে সেভ আছে কিনা, যেহেতু বিদ্যুৎ নেই, অন্ধকার, তার বাচ্চাগুলো কোথায় আছেন, সেই ঘরের মধ্যেই আছে কিনা, সেই বিষয়টা কিন্তু অনেকটাই সন্দিহান। তাই সেই সমস্ত বাবা মারা তারা কিন্তু দিক বিদিক ছোড়াছুড়ি করছেন। সেটা হয়তোবা আমরা যেহেতু এখান থেকে বের হয়ে যেতে পারছি না বাইরে, সেই জন্য আসলে তাদের সঙ্গে আমাদের কথা বলাটা অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। কারণ হচ্ছে এখানে আমি ভেতরে আসার পথেই সেই আর্তনাদগুলো, সেই মানুষের ভাষাগুলো, সেই কণ্ঠগুলো কিন্তু আমরা দেখেছি। তো এই এখন যে অবস্থাটা, সেটা আবারও বলছি যে আগুন প্রতিবারই তারা বলছেন বহুবার লেগেছে, কিন্তু কি কারণে, এমনকি তদন্ত কমিটি গঠন করা হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ থেকে, কিন্তু সেই তদন্ত কমিটি গঠন করার পরেও তাদের কোনো প্রকার সমাধান তারা কিন্তু খুঁজে পান নাই। এখন পর্যন্ত তারা সমাধান খুঁজে পায়নি। কেউ এগিয়ে এসেছেন, তাদের সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্ন এনজিও থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে তারা সাহায্য সহযোগিতা পেয়েছেন, কিন্তু এই যে স্বপ্ন বুনেছিলেন বছরের পর বছর, দিনের পর দিন, সেই স্বপ্ন তো পুরো ছাই হয়ে গেল। সেই স্বপ্নটা পূরণ করতে, সেই ক্ষতিপূরণ ঘাটতি, সেটা পূরণ করতে আসলে আরো কত বছর সময় লাগবে
তারও কিন্তু কেউ আসলে তাদের ধারণাই নেই এখানে। কারণ এই জন্য বলা এই বিষয়গুলো, এখানে প্রত্যেকেই নিম্ন মানুষ, কেউ গার্মেন্টসে কাজ করেন, কেউ ফুটপাতে দোকান আছে, কেউ রিক্সা চালান, কেউ ভ্যান চালান, কেউ ছোট ছোট ভ্যানগুলোতে যে বাজার নিয়ে তারা বিক্রি করেন, বাজারের পণ্যগুলো সেগুলো। আপনি দেখুন এখানে পুরো বস্তিটাই বলা যায়, পুরো বস্তিটাই আসলে পুরো ছাই হয়ে গেছে। এখানে এই জন্য বেগ পেতে হবে, কারণ হচ্ছে যেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা যে পানি দিচ্ছেন, পানি নিয়ন্ত্রণ দিচ্ছেন, সেটা কাছাকাছি মানে দূরে যে ঘরগুলো পুড়ে যাচ্ছে বা পুরা এখনো জ্বলছে আগুন, সেখানে ফায়ার সার্ভিস এখনো পৌঁছাতে পারেনি। তাই আসলে এই ফায়ার সার্ভিস পৌঁছাতে পারছে না বিধায় আপনি একটু দম নেবেন, আপনার কাছে আবার যুক্ত হব। আপনার ছবি দেখাচ্ছি আমরা পাশাপাশি একই জায়গায় বাইরে, মানে করাইল বস্তির আরও একটা প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী শুভ খান। আমি তার কাছ থেকে জানবো, অনেকেই তাদের প্রাণ নিয়ে, তাদের সহায় সম্বল নিয়ে সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তারা কি বলছেন, তাদের কি অবস্থা, সেখানকার পরিস্থিতি কি, শুভ খান জানাবেন আমাদেরকে। জি জুয়েল, যেমনটি বলছিলেন যে আসলে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বস্তির যে রোড, সেই রোডের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে এবং আমার চারপাশে কিন্তু আসলে এই বস্তির মানুষ দাঁড়িয়ে আছে এবং আমার পেছনেই আগুন, মানে একদম কাছেই আগুন। আমরা কিন্তু আগুনের একদম পাশেই রয়েছে। এখানকার সাধারণ মানুষ এবং বস্তিবাসী কিন্তু তাদের যে মালামাল এবং তাদের যে শেষ সম্বলটুকু, সেই শেষ সম্বলটুকু কিন্তু রক্ষা করার জন্য কিন্তু তারা ছুটে বেড়াচ্ছে এবং তাদের মালামাল দেখানোর চেষ্টা করছে যে তাদের মালামাল কিন্তু তারা নিয়ে ছুটে বেড়াচ্ছে। যদি আমরা এখানে একটু কথা বলি যে আপনাদের এখানে আপনাদের ঘর কোথায়? যে এখানে আপনাদের ঘর কোথায়? আমার ঘর জানে হুসে মেন জায়গা হুসে বের করতে পেরেছেন? না না না, একটা মাল বাইরে না। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? সব মাল চলে, কোনো মাল চলে বাই করে না। কোনো মানুষ ছিল ভিতরে? না না, ভিতরে মানুষ নাই। মানুষ মারা গিয়েছে এরকম কোনো ধারণা? না 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 না, মানে যারা ছিল সবারই কোনো ঘর বাই করে দিছি, ঘর তালাদা লোন তালাদা মানুষ বাই করে দিছি। কত ঘর পুড়ছে আনুমানিক ধারণা? না অন্তর দেওয়া হয়েছে না, আমি জানি আমার 30 নম্বর তো পুরা 1000-2000 ঘর পড়ছে। কেমন ক্ষয়ক্ষতি হতে পারে প্রতিটি ঘর? অনেক প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর থেকে কিছু বাই করতে পারে নাই কেউ, খেতা বাড়ি সব বাই করতে পারে না কেউ। তো পুরাতে আছে, পুরাতে আছে হলো। আগুন কি এখনো বাড়ছে? মানুষ টানুষ মরে নাই কেউ। আগুন কিভাবে লেগেছে এটার কোনো? আগুনটা তো কেমনে লাগছে এটা কইতে পারি না। আপনারা এখানে খবর পেয়েছেন কিভাবে আগুন লেগেছে? খবর পাওয়া গেছে, মনে করেন যে প্রথম ধুমা বাড়িছে, পরে আগুন জ্বলে উঠছে হঠাৎ করে। মানে আগুন লেগেছে কিভাবে লেগেছে এটা কি বলতে? এটা কেউ এখন পর্যন্ত তদন্ত করতে পারেনি কিভাবে আগুনটা লাগলো। আপনাদের বাসা বাড়ি আছে এখানে? হ্যাঁ অবশ্যই আছে। আপনারটা কি পুড়েছে? আমার বাসা একটু ফাঁকে, এখানে আমি ঘটনা অবস্থানে আইছিলাম, ঠিক আছে, আইসা থেকে এরকম অবস্থা। কতগুলো ঘর পুড়েছে আনুমানিক ধারণা? হয়তো 200-300 হবে এরকম। কারো প্রাণ গিয়েছে এরকম খবর পেয়েছেন? কারো প্রাণ গিয়েছে এরকম কোনো না না, সবার নিজের ভাই আসলে এই আগুন লাগার কারণটা একটু কি বলতে পারেন? হ্যাঁ? আগুন লাগান বলতে আমি বিকাল 5টা বাজে রিক্সা লিয়ে আইছি। রিক্সা লিয়ে আসার পরে দেখি কি মানুষে বলতেছে আগুন লাগছে, তা আমি আবার একটু আগ গাইছি। আগানোর পরে দেখি কি ওই দাঁত থেকে ফার্মেসি ওই দিকে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। পরে আমি ফিরে আবার গেছি গা, রুম ভিতরে দেখতে এলাম নিম্নে না হইলে 500 রুম করছে, আর বেশি হবে। জি আসলে শুনছিলেন যে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন যে কেউ বলছেন 500, কেউ বলছেন 1000। এই রাস্তাটি কিন্তু ছোট হয়, দেখতেই পাচ্ছেন যে প্রশাসনের টিম কিন্তু বড় একটি টিম কিন্তু ভিতরে যাচ্ছে এবং একই সাথে একটি মেডিকেল ইউনিটের টিমও কিন্তু গিয়েছে এবং ফায়ার সার্ভিসের কিন্তু 16টি ইউনিট কাজ করছে এবং মানুষের যে শেষ সম্বল এবং মানুষের যে মালামালের রক্ষার যে চেষ্টা সেটি কিন্তু তারা করে যাচ্ছে এবং এই বস্তির যে রোড, এই রোডটি ছোট হয় কিন্তু ফায়ার সার্ভিসের কোনো গাড়িও ভিতরে ঢুকতে পারেনি এবং দেখতে পাচ্ছেন যে একদমই চাপা জায়গা এবং যারা পাশের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু আসলে এই আগুন দেখার জন্য রাস্তায় ভিড় করছেন, যে কারণে কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় রাস্তায় এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং যদি আমরা একটু ছোট্ট একটি ছেলে রয়েছে, তোমাদের ঘর কোথায়? মাছ বাজারে। জি মাছ বাজারে। তোমাদের ঘর পুড়েছে? না।
মানে তোমরা কি আগেই সতর্ক হয়ে যাচ্ছ? হ্যাঁ ঘরের মালামাল সব বের করে নিয়ে যাচ্ছ? হ্যাঁ আরো সব বের করা হয়েছে? না জি দেখছেন যে যেখানে আগুন লেগেছে যেখানে আগুন লেগেছে তার আশেপাশেরও যে সকল বসত বাড়ি রয়েছে যারা বসবাস করছেন তারা কিন্তু তাদের মালামাল বের করে নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু যে তাদের আগুন লাগার আরও আগুনের যে আতঙ্কা এবং আগুন যে বাড়ছে সেই শঙ্কা নিয়ে কিন্তু তারা তাদের মালামাল বের করে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে মূল্যবান সম্পদ আসলে বস্তির মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু ফ্রিজ, টিভি, ছোট ছোট জিনিস সেগুলো কিন্তু ইতিমধ্যে মানুষ বের করে নিয়ে যাচ্ছে। যারা আগুন লাগার পাশের যে ঘরগুলো রয়েছে তারা কিন্তু বের করছে এবং আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং পুরো বস্তিবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে যে এই আগুন আরও সামনের দিকে বাড়বে কিনা। এবং এই আপনারা আগে যেমনটি বলেছিলাম যে আসলে প্রত্যেকটি ঘরেই কিন্তু সিলিন্ডার রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে আগুন লেগে আপনি থাকেন সেখানকার খবর সংগ্রহ করেন, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। একটু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে একটু আমরা যখন অন এয়ারে থাকবো না আপনার সঙ্গে তখন একটু কাউকে যদি একটু যুক্ত করতে পারেন তার সঙ্গে একটু আলোচনা করে নেন। আমরা আসলে যাদের ঘর পুড়েছে সেই রকম কাউকে এখনও পাইনি আপনার মাধ্যমে, একটু যদি চেষ্টা করেন তাহলে পরবর্তীতে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের আরিফুল ইসলামের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি, যার কাছ থেকে আসলে আমরা আগুনের খুব কাছের ছবিটা দেখতে পাচ্ছি এবং গত 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরেই তিনি আমাদেরকে লাগাতারভাবে দেখিয়ে যাচ্ছেন। আরিফুল ইসলাম। নিশ্চয়ই জুয়েল, শেষ যদি তথ্য দিতে চাই সেই তথ্যটা কিন্তু এখনো বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে। তারপরেও যেটা একটু বিষয় যে আশেপাশে যে ঘরগুলো রয়েছে সেগুলো ঘর এখন আপাতত কিছুটা আগুন নিভে গেছে এবং কি সেই আগুন নিভানোর পরবর্তীতে দূরবর্তী যে ঘরগুলো জ্বলজ্বল করছে, ধাউ ধাউ করছে, সেই আগুনগুলো কিন্তু নিভানোর চেষ্টা করবেন পরবর্তীতে, কারণ এই আগুনগুলো নিভানোর পরবর্তীতেই তারা কিন্তু দূরবর্তী গন্তব্যে পৌঁছতে পারবে ফায়ার সার্ভিস। তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর আমি যদি একটু আমার একেবারেই যে আগুনের লেলান শিখা এখনো কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে, কিন্তু আমি যদি একটু আমার কাছে নিয়ে আসতে চাই যে এখনকার বর্তমান যে কাছাকাছি অবস্থা, কেন বললাম যে দূরবর্তী যেতে সময় লাগবে, কারণ এই পুরো ঘরগুলো আগুনে ধাউ করে জ্বলছিল সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। এমনকি আমি যদি একটু যারা এখানে থাকেন সেই যাদের ঘর, সেই ঘরগুলোতে তাদের সাধারণ মানুষ তারা কিন্তু বা তাদের যে ঘরগুলো রয়েছিল সেখানে প্রবেশ করে তারা চেষ্টা করছেন শেষ সম্বলটুকু বেঁচেছে কিনা বা উদ্ধার করার জন্য যদি কোনো কিছু সেটা উদ্ধার করার মতো কোনো ধ্বংসাবশেষ থাকে কিংবা তাদের মালামাল পুড়ে যায়নি এমন কিছু প্রয়োজনীয় বিষয় জিনিসপত্র থাকে তাহলে সেগুলো উদ্ধার করার কাজে কিন্তু অনেকেই মোটামুটি যে ঘরগুলোতে আগুন নিভে গেছে সেখানে তারা যাচ্ছেন। তো এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আবারও বলছি জুয়েল, যে এখানে বাতাসের বেগ ব্যাপকতা থাকায় এই বাতাসের বেগের কারণে কিন্তু মূলত আগুন ছড়িয়ে পড়ছে এবং কি আগুন নিভাতে অনেকটাই কষ্ট করতে হচ্ছে ফায়ার সার্ভিসের। এখানে একটি ভবন রয়েছে যদি বলি, যদি সেটা হচ্ছে 4 তলা, সেটা কিন্তু পুরোটাই টিন সেটের। সেই 4 তলা এবং কি এক পাশে শুধুমাত্র সিঁড়িকোটাটা আপনি ওয়াল করা আছে, তার পাশে লোক টিনে সেই ভবনটাও কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে। এটা একটি এখানে পরিজন থাকতেন, তারা কিন্তু এখানে আরেকটি যদি আমি আগুনের লেলিহান শিকার যে এখনো তার আগুনের যে তেজ, আগুনের যে সেই ধাউ ধাউ করে জ্বলার যে বিষয়টা সেটাও কিন্তু এখনো অবধি কিন্তু জ্বলছে। তবে এখানে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের যে পানির স্বল্পতা, সেটা আশেপাশে যে নর্দমা রয়েছে কিংবা লেক রয়েছে সেখান থেকে পানি ব্যবহার করছে ফায়ার সার্ভিস এবং কি সেটাই তারা সেই পানিগুলো দিয়েই মূলত চেষ্টা করছেন, যেহেতু অনেকটা দূরে তাদের গাড়ি বা তাদের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে আগুন নেভানোর সেইগুলো কিন্তু
ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে, তাই তারা এখানে যতটুকু পারছেন আশেপাশ থেকে সেই পানিগুলো নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এমনকি এখানে মূলত সংকীর্ণ রাস্তা, শুধু তাই নয়, এখানে উৎসুক জনতাও রয়েছেন, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও বেগ পেতে হয়েছে। তবে একটি বিষয় যে এখানে যারাই আছেন না কেন তারা প্রত্যেকেই ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন আগুন নিবানোর জন্য, এবং কি যারা এখানে বসবাস করেন যাদের ঘরে আগুন লাগেনি তারা কিন্তু এসেছেন এই ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। তারা বিভিন্নভাবে যে যেভাবে পারছেন বালতি দিয়ে পানি মারছেন, কেউ কারো ঘরে যদি পানি ট্যাঙ্কি থাকে সেই ট্যাঙ্ক থেকে পানিগুলো নিয়ে তারা বালতি করে সেই জায়গা থেকে যেভাবে সুবিধা হয়েছে সেখানে কিন্তু তারা পানি মেরে এই ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতার কাজে অংশ নিয়েছেন এখানকার বাসিন্দারা। এমনকি তারা বরাবরই বলছেন যে এখানে আগুন লেগেছে এটা শুধু একবার না, এটা নিত্যদিনের তাদের সঙ্গী হয়ে গেছে বলা যায়, কারণ বহুবার এরকম আগুনের সম্মুখীন হয়েছেন তারা। এমনকি সেই কি করতে হয় আগুন নেভানোর জন্য সেই প্রস্তুতিটাও কিন্তু তারা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়, এই বুঝি আগুন লেগে গেল সেই বিষয়টা মাথায় কিন্তু তারা সবসময় রেখে দেন। তাই সেটা একটা বিষয় রয়েছে। এমনকি আরেকটি যে সমস্যা পড়তে হয়েছে আমি আবারও বলছি, কারণ হচ্ছে সেই আর্তনাদটা আমি আসলে বলে বোঝাতে পারছি না, কারণ হচ্ছে এই জন্যই বলা, কারণ অনেকেই যারা কর্মে ছিলেন তাদের ঘরে তাদের ছোট ছোট সন্তানগুলো ছিল, তারা আসলে বের হতে পেরেছেন কিনা ঘর থেকে আগুন লাগার সময়, সেই মাকে কিন্তু আমি আরিফ আপনি আছেন, যুক্ত থাকবেন, আপনার মাধ্যমে ছবি দেখাচ্ছি, আপনার কথাও শোনাচ্ছি। অবশ্যই আমাদের আরেক সহকর্মী ইকবাল অনেক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একটি প্রান্ত থেকে। সেখানে আসলে মেইনলি আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে উৎসুক জনতা, এই মানুষগুলো এখানে সহযোগিতা করতে আসে, দেখে এদেরকে মানে একটা নিয়ন্ত্রণে আনাটাই একটা মুশকিল হয়ে যায়। আপনার কাছে জানতে চাই সেখানকার পরিস্থিতি, ফায়ার ব্রিগেডের সাথে কোনো কথা হয়েছে কিনা? আপনিও বোধহয় সেখানে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে আপনার। কথা বলুন আপনার কাছে শুনি বিষয়টা কি হচ্ছে এখানে। তাদের যে উৎসুক জনতা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, এবং এইখানে যে করাইল বস্তিতে 5টা 20 মিনিটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু কাজ করছে। এখন কিন্তু এই ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই যে স্থানটি দেখছেন এখান থেকে কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু লক্ষ্য করছেন আপনারা, যে এখন পর্যন্ত কিন্তু দাউ দাউ করে এই আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। 5টা 22 মিনিটে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন কিন্তু 7টা 24 মিনিট, প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে এই অগ্নিকাণ্ডের। এখন পর্যন্ত এই আগুন কিন্তু এই করাইল বস্তি যতগুলো ঘর রয়েছে সবগুলোতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীদের কিন্তু এখানে যে ঘিঞ্জি বসতি সেক্ষেত্রে হচ্ছে সাধারণ মানুষের এক ধরনের যে চাপ রয়েছে সেই চাপটির কারণে কিন্তু এখানে কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের এক ধরনের কষ্টসাধ্য হচ্ছে আগুন নির্বাপনের জন্য যে সরঞ্জামগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারছেন না। এই কারণে কিন্তু এক ধরনের বেগ পোহাতে হচ্ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন। আমরা একটু এখানে যে স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তারা কি বলছেন। আপনারা কি বলতে চাচ্ছেন? ইটস অ্যাবসার্ড এন্ড আপনি সাইডে যান আগে। কোন সাইডে যাব? ওই কর্নারে যে দাঁড়ান। কোনায় আছি। ফাকিং বাস্টার্ডস। শুনছেন যে এখানে যে ভলান্টিয়াররা রয়েছেন তারা কিন্তু সাধারণ যে সংবাদ গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সঙ্গে এক ধরনের খারাপ ব্যবহার করছেন এবং খারাপ ভাষায় গালি দিচ্ছেন, এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষের ভিড় তারা সামলাতে না পারেও কিন্তু তারা কিন্তু যে সংবাদ গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, এবং সাধারণ মানুষের যে চাপটি রয়েছে সেটা কিন্তু তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা কিন্তু আপনারা মিডিয়া দেখেছেন যে ওরা কিভাবে গালি দিচ্ছেন, এবং এই যে ফায়ার এখানে কিন্তু করাইল বস্তিতে যে নিম্ন আয়ের মানুষজন রয়েছে তাদের কিন্তু এই এলাকাটিতে বসবাস, তারা কিন্তু এই আগুনটি লাগার পর কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য, এবং গণমাধ্যম যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণ দূরত্ব রেখে কিন্তু সব গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করছেন। সেক্ষেত্রেও কিন্তু যে স্বেচ্ছাসেবী যারা
যারা রয়েছেন তারা কিন্তু বাজে ব্যবহার করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আমরা কিছুক্ষণ আগে এই এলাকাটিতে আসতে দেখেছি। ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের কিন্তু আমরা দেখিনি, মাত্র কিছুক্ষণ 20 মিনিটের মতো তারা এসেছেন। তারা এখন যে সাধারণ মানুষের যে উৎসুক জনতা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। আরেকটি বিষয় যে আগুন লাগার যে 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো যে আগুনের লেলিহান শিখা দেখছেন যে করাইল বস্তির যে বনানীর অংশটি রয়েছে সেই এলাকাটিতে, যে সেই লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে চলছে এবং আশপাশের এলাকায় কিন্তু যে ধোঁয়ার কুণ্ডলী, সেই কুণ্ডলীর কিন্তু সৃষ্টি হয়েছে এবং আশপাশে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগুন লাগার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের 60টি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে এসে পৌঁছায়, পরবর্তীতে আরও 4টি ইউনিট এসে পৌঁছায়। এখন কিন্তু ফায়ার সার্ভিসের মোট 16টি ইউনিট কাজ করছে, তার মধ্যে এখন পর্যন্ত 3টি পথে রয়েছে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি। এখন পর্যন্ত যে সাধারণ মানুষও কিন্তু এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য সাহায্য করছেন এবং সবচেয়ে এখানে যে ভোগান্তির শিকার হচ্ছেন যে দমকল বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদের এই যে ঘিঞ্জি পরিবেশ হওয়ার কারণে করাইল বস্তি এলাকাটির তাদের যে সরঞ্জামগুলো রয়েছে এই অগ্নি নির্বাপনের জন্য, সেই জায়গাটিতে কিন্তু তারা পৌঁছাতে পারছেন না ঠিকমতো এবং আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে এবং আশপাশের যে জিনিসপত্রগুলো রয়েছে তা এখানে যে বাড়িঘরের মানুষজন রয়েছেন তারা কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা ইকবাল অনেক আপনার কাছ থেকে তথ্য পেলাম। আপনার সাথে একটু খারাপ ব্যবহারই করেছেন, আমরা অনেয়ারই দেখতে পেয়েছি, সরাসরি দেখতে পাচ্ছি। আপনিও একটু নিরাপদ জায়গায় থাকুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিন। আপনারও নিরাপত্তা জরুরি এবং অবশ্যই আমাদের দর্শকদেরকেও খবর দিতে হবে। একটু নিরাপদ জায়গায় থেকে কারোর সাথে আসলে কোনো রকম বিপদে বা কোনো রকম সমস্যায় না জড়িয়ে একটা জায়গায় থেকে আমাদেরকে সংবাদ সংগ্রহ করুন এবং আমাদেরকে জানানোর চেষ্টা করুন। দুজনেই থাকবেন, আরিফুল ইসলাম এবং ইকবাল অনেক, দুজনের সাথে আমরা যুক্ত হবে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। করাইল বস্তির ভয়াবহ আগুনের খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছেন। এই মুহূর্তে ইকবাল অনেক যুক্ত হচ্ছেন, এরপরে আরিফুল ইসলামের কাছ থেকেও জানবো, শুভ খানের কাছ থেকেও জানবো। শুরুতে আছেন ইকবাল অনেক, কী অবস্থা আপনার ওখানে? একটু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কিনা একটু জানাবেন, সেখানকার পরিস্থিতি তো অবশ্যই জানাবেন, উৎসুক মানুষকে সরানো গেল কিনা। আমরা আগুনের খবরাখবর জানাচ্ছি। রাজধানীর করাইল বস্তিতে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি আপনারা জানেন এবং সেখান থেকে আমরা সবশেষ খবর জানাচ্ছি। আমরা 5টা 22 মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে যে তথ্য জানানো হয়েছে সেই আগুনের খবরাখবর জানাচ্ছি আমরা আপনাদেরকে টানা, এবং এখন পর্যন্ত কয়েক হাজার ঘর পুড়ে গেছে বলে আমরা ধারণা করছি, যদিও ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আগুন লাগার ঘটনাটা যখন ঘটেছে সেটি 5টা 22 বলা হচ্ছে এবং সেই সময়ে ফায়ার ব্রিগেড খবর পেয়ে তাদের প্রথম পর্যায়ে 7টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তারপরে করাইল বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু প্রায় 2 ঘন্টার অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা যে স্থানটিতে রয়েছি করাইল বস্তির বউবাজার এলাকায়, সেখানে কিন্তু দেখছেন হচ্ছে অগ্নিকাণ্ডের যে লেলিহান শিখা কিন্তু এখান থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যে আমাদের যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করছেন এবং এই কাজ করতে গিয়েও কিন্তু এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের যে এক ধরনের লাঞ্ছনার শিকার হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যে সাধারণ মানুষ রয়েছেন তাদের যে জনস্রোত সেটিও কিন্তু রোখার চেষ্টা করছেন, সেটিও কিন্তু পারছেন না। এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের এই করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে এবং আপনারা দেখছেন যে আগুনের যে লেলিহান শিখাটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি, বরঞ্চ আগুন কিন্তু চারদিকে যে ঘরগুলো রয়েছে করাইল বস্তিতে যে ঘরগুলো রয়েছে সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে এবং আমরা যে স্থানটিতে রয়েছি সেই স্থানটিতে কিন্তু বনানীর একদম কাছেই এবং এটাকে মাছবাজার বা বউবাজার এলাকা বলা হয়। সেখানে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আগুন কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং ফায়ার সার্ভিস থেকে
থেকে শুরু করে যে অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে বা স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারাও কিন্তু এই আগুন নির্বাপনের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তো আমরা যতটুকু লক্ষ্য করেছি এখন পর্যন্ত প্রায় কিন্তু আগুনের লাগা কিন্তু প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় 16টি ইউনিট এই আগুন নির্বাপনের বা নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন, এবং আমরা এখানে লক্ষ্য করেছি যে সাধারণ মানুষদের ঘর বাড়ি পুড়ছে এবং তারা কিন্তু এই আশপাশের এলাকায় আজানি করছেন এবং তাদের আজানিতে আশপাশের এলাকায় কম্পিত হয়ে উঠছে। এবং আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে আগুনের যে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সেই জিনিসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, এবং এখানে যে সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু আজানি করছেন, এবং আগুনের লেলিহান শিখা বা আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখনো আগুনের ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দাউ দাউ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং নতুন করে আগুন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং আগুনের যে ধোঁয়ার কারণে কিন্তু যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তাদেরও কাজ করতে বেগ পোহাতে হচ্ছে, এবং এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপনের জন্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসতে এক ধরনের বেগ পোহাতে হচ্ছে। তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়। আমরা এখানে যে সাধারণ যে মানুষ রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, এই আগুন কখন কিভাবে লাগলো এবং কিরকম ক্ষয়ক্ষতির পরিমাণ আছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব এখানে যারা রয়েছেন। এবং আপনি তো শুরু থেকে এখানে ছিলেন, তো এখানে আগুন কখন লেগেছিল এবং কি শুরু থেকে কি দেখেছেন? এখানে আগুন লাগছিল, এখানে কি ঘটনা সেটা তারা বাড়িগুলো ভাঙতে দিল না, তাইলে এখান থেকে 400-500 বাড়ি সেফ থাকতো। এই 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 বরাবর এই যে ছেলে এই বরাবর কিছু বাড়ি ভাঙতে দিল না। তখন বললাম এই যে আগুন লেগে গেছে, আপনার বাড়ি পড়ছে, আরেকজন বাড়ি গেছে, কি করবেন? তখন থমকে গিয়ে গেছে। কিন্তু এখানে আরো নিয়ন্ত্রণে আনা যাইতো, আরো কন্ট্রোলে, কিন্তু মানুষ এত পরিমাণ মানুষ বলার বাইরে, কেউ শুনতে চায় না। কিন্তু সবাই আছে লুটেরা, এখানে কাজ করবে তো সবাই লুটেরা আছে, কিন্তু লোকগুলো সরাইতে পারেনি, এই জন্য সমস্যাটা। তো শুনছিলেন ফায়ার সার্ভিসের লোকের সাথে সাথে আসতো, তারা হিসাব পুরো পানি নিতে পারে না, কোনো কাজ করতে পারে না। ফায়ার সার্ভিস অনেক শেষে আছে, সবার শেষে আছে। তো শুনছিলেন যে এখানে যে সাধারণ মানুষ রয়েছেন যে আগুনের শুরু থেকে এই স্থানটিতে ছিলেন, তারা কিন্তু অভিযোগ করছেন এখানে যাদের অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে তাদের থেকে সাধারণ মানুষের ভিড় বেশি, অনেকেই এসেছেন ও তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এই স্থানটিতেও এসেছেন, এবং তারা দাবি করছেন যাতে প্রশাসনের লোক যাতে এই যে সাধারণ মানুষের যে জনস্রোত সেটি যাতে এই অগ্নিকাণ্ডের স্থানে না আসতে পারে, সেজন্য কিন্তু তারা কিন্তু দাবি করছেন যাতে আইন শৃঙ্খলা বাহিনী এই যে সাধারণ মানুষের যে স্রোত রয়েছে সেই স্রোতটি যাতে নিয়ন্ত্রণ করতে পারে, এবং এই যাতে সাধারণ যে ফায়ার সার্ভিস রয়েছে তাদের আগুন নির্বাপন বা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ করতে সুবিধা হয়, সেই প্রক্রিয়াটি যাতে চালু করে দেয়, এবং সাধারণ মানুষের যে কাজের জন্য এক ধরনের ব্যাঘাত ঘটাচ্ছে সেটি কিন্তু আমরাও লক্ষ্য করতে পারছি। এবং আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই করাইল বস্তির যে বাইতুল আমান জামে মসজিদ এলাকাটি, মসজিদের পাশে যে আগুনের যে লেলিহান শিখা দেখতে পাচ্ছেন সেই এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে। অনেক ইকবাল, অনেক আপনি একটু নিরাপদ জায়গা থেকে সংবাদ সংগ্রহের চেষ্টা করুন। আপনার কাছ থেকে আবার আরিফুল ইসলামের কাছে যাচ্ছি। আরিফ, যে জায়গাটিতে সেই বিকেল 5:45 থেকে সেখানে আছেন, সেই জায়গাটিতে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানটায় একটা নিরাপদ জায়গায় সে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তার কাছ থেকে আর একটু জানি। আরিফুল ইসলাম, সেখান পর্যন্ত আপনি যেটা বারবার বলেছিলেন যে ফায়ার ব্রিগেডের পক্ষে ওই উৎসস্থলে যাওয়াটা আসলে নিয়ন্ত্রণ যাওয়া সম্ভব হচ্ছে না, তো আশেপাশের যে আগুনগুলো ছড়িয়েছিল সেগুলো কি কোনো রকমের নিয়ন্ত্রণ করা গেল কিনা? নিশ্চয়ই জুয়েল, আমি যদি একটু বলতে চাই আপনার কথা সূত্র ধরেই যে আশেপাশে এখানে মূলত যে বাড়িগুলো আছে আশেপাশের ঠিক যে আগুনটি আমি দেখাচ্ছি দর্শকদের যারা দেখছেন এই আগুনটি, তার ঠিক
কিছুটা দূরের আশেপাশে যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে বা আগুন যে ধাও ধাও করে লেলিহান শিকার বা এই ধাও ধাও করে যে আগুন দেখার মতো সেটা কিন্তু নেই। তবে যেটা হচ্ছে যে এখানে মূলত এর এই বাড়িগুলোতে তারা কিন্তু ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই এখানে পানি দিয়ে সেই আগুনগুলো নিভিয়ে দিয়েছে। সেই নিভানোর পর আপনি জানেন যে ঘরে মূলত যে কাঠগুলো বা আসবাবপত্রগুলোতে যে আগুন লেগেছিল সেগুলো কিন্তু এখনো ছোট ছোট আকারে কিন্তু জ্বলে আছে। সেই আগুনগুলো এখন পর্যন্ত নিভানোর চেষ্টা খুব একটা করছে না ফায়ার সার্ভিস, কারণ হচ্ছে দূরবর্তী যে জায়গাটিতে আগুন এখনো ধাঁধা করে চলছে সেখানে তাদের মূল উদ্দেশ্য সেখানে যাওয়াটা। সেই গন্তব্যে পৌঁছাতে গেলে আপনাকে এই আগুনগুলো নিভাতে হবে, সেই কাজগুলোই কিন্তু তারা করছে এখন তারা ইতিমধ্যে করছেন, জি। কিছুটা একদম পরিষ্কার আরিফুল ইসলাম, আপনিও সাবধানে থেকে সংবাদ সংগ্রহ করুন। আমরা চেষ্টা করব আবারও আপনার সঙ্গে যুক্ত হওয়ার। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, আপনারা দেখছেন দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, ইকবাল, অনিক এবং শুভ খান লাগাতারভাবে আমাদেরকে খবর সংগ্রহ করছিলেন করাইল বস্তির আগুনের ঘটনা। এই আগুন নিয়ন্ত্রণের এখনো কোনো ছিটেফোঁটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।